বাঙালির কাছে পয়লা বৈশাখ মানে নতুন জামা পরে একটু ঘুরু ঘুরু করতে যা আর জমিয়ে খাওয়া দাওয়া করা। আর আমি আজ সেটাই করলাম। ট্রেনে বসেও পড়েছি। আর ট্রেনে এসেছে চা রচা, সেটাকেও ওর দিকে কিনে দিতে হলো। আর সেই এক কাপ চায়ে ও একবার করে খাচ্ছে। এটা মজাই আলাদা একরকম। এরপরে আমরা পৌঁছালাম তারকেশ্বর স্টেশনে। আর তারকেশ্বর স্টেশনে এত ভিড় ছিল বলার মতো নয়, কারণ এখন তো বাবার মাথায় জল ঢালা হচ্ছে, সেই জন্য প্রচণ্ড ভিড় ঠেলে পৌঁছে গেলাম দিয়ারা স্টেশনে। এখানে একটু বিশ্রাম নিচ্ছি, বসে পড়েছি। আর প্রচণ্ড রোদ যেহেতু ছিল, আর সেই জন্য টোটো ধরে চলে আসলাম দিয়ারা পার্কে। পার্কটা খোলে 10টার সময়, তাই পার্কের মধ্যে আমরা ঢুকেও পড়েছি। আমাদের এখানে মেন আকর্ষণ ছিল আইসল্যান্ড দেখার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আইসল্যান্ড দেখেছি, কিন্তু আমরা আইসল্যান্ডের ভেতরে ঢুকতে পারিনি, কারণ এটা শীতকালেই ঢোকা যায়, গরমকালে বন্ধ থাকে। কি আর করা যাবে। আর একটা কথা, কিন্তু 10টার মধ্যে আইসল্যান্ড খোলে না। পার্কটা 10টার মধ্যে খুলে দেয়, কিন্তু সমস্ত কিছু বোটে চড়া, টয় ট্রেনে চড়া, আইসল্যান্ডে ঢোকা, এই সব কিছু 3টের পর করে, মানে খোলা হয়। বোটে এরা তো চড়বে বলে খুব লাফাচ্ছিল, কিন্তু কী আর করা যাবে। আমরা তো 10টা 10:30টার মধ্যেই ঢুকে পড়েছি। 3টে পর্যন্ত অপেক্ষা করতে হবে বোটে চড়ার জন্য। ততক্ষণ কি অপেক্ষা করা সম্ভব? কিছুতেই না। কী আর করা যাবে। ওরা একটু নিজেরাই এখানে দোলনায় দোল খেয়ে নিল। আর এখানে বিভিন্ন কার্টুনের কে তুলে ধরা হয়েছে। আমরা এখান থেকে একটু ভেতরের দিকে গেলাম, দেখিয়ে দিলাম তোমাদেরকে চারদিকটা। এটা হচ্ছে শিশুদের জন্য এই পার্কটা, বিশেষ করে দোলনা টোলনা আছে, শিশুরা এখানে চড়বে। আর আমরা ভেতর দিকে দেখতে পেলাম একটা বকুল গাছ। বকুল গাছ সাধারণত দেখা যায় না, প্রচণ্ড বকুল হয়েছিল, বকুলগুলো পুরো লাল লাল হয়ে গিয়েছিল। আর আমরা এখানে একটু ফটোশ্যুট করছি। আমাকে সবথেকে আমার ভালো লাগে যে এই জায়গাটা, এখানটা না ফটো তোলার পক্ষে পারফেক্ট জায়গা। এখানে বসে কিছু ফটোও তুলে নিলাম। আর আমার মনে হয় এটা রাত্রিবেলা আরও সুন্দর লাগে। এখানে লাইটিং করা আছে মনে হয়, আমি জানি না, তবে মনে হচ্ছে এখানে ভালো লাগবে রাত্রিবেলাটা। এরপরে এখানে দেখো একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যেই বোট চলে। পুকুরটা 40 টাকা দিয়ে তুমি যতক্ষণ ইচ্ছা বোট চালাতে পারো। আর এখানে আছে সারস পাখির সব, সারস পাখিকে এখানে তুলে ধরা হয়েছে পুকুরের মাঝখানে। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে। আর কোথায় কি চললে ক টাকা নেবে তার এখানে লিস্ট দেওয়া আছে। যেমন আইসল্যান্ডে 60 টাকা, বোটে চললে 40 টাকা, টয় ট্রেনে চললে মনে হয় 40 টাকা, এরকম বিভিন্ন লিস্টটা দেওয়া আছে। আর এতক্ষণ 3টে পর্যন্ত বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই কি আর করা যাবে। ভাবছিলাম যে তাই কেনাকাটা করে নিয়ে আমরা হাওড়ার দিকে রওনা দিলাম। হাওড়ায় সেই গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলছে না, ওটা একবার দেখার জন্য, বিশেষ করে বাচ্চাদের বায়না। চলে এলাম হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড়, কিন্তু আমরা যেহেতু সানডেতে গিয়েছিলাম, আমরা জানতাম না সানডেতে মেট্রো বন্ধ থাকে, তাই শুধুই যাওয়াই হয়েছিল। আর একদিন খাচ্ছি ছোলা মশলা ছোলা খাচ্ছি, আর আমরা কিনেছিলাম, খাওয়া হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি। আজকে মেট্রো আমার যে মেট্রোতে যাচ্ছে না, সেটা সানডে রবিবার বন্ধ, তাই আমরা বাড়ি যাচ্ছি। বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে।